প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই কমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে কোমর ব্যথা। এই কোমর ব্যথা আমরা জীবনের কোনো না কোনো সময়ে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই আমরা এই কোমর ব্যথায় ভুগে থাকি। সুতরাং এই কোমর ব্যথার চিকিৎসা ব্যবস্থাটা কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, তার আগে আমরা জানব যে কোমর ব্যথা আসলে কেন হয়। কোমর ব্যথা বহুবিধ কারণ আছে, যেমন আমাদের কোনো কারণে যদি মাসল স্ট্রেইন হয় সে কারণে হতে পারে, ডিস্ক প্রলাপস হলে হতে পারে, এবং কোনো ইনজুরির কারণে হতে পারে, যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জ হয় সে কারণে হতে পারে, আর্থ্রাইটিসের কারণে হতে পারে। এরকম অনেক কারণ আছে কোমর ব্যথার। তো এই কোমর ব্যথা হওয়ার পর অনেক রোগী কমপ্লেন করেন যে অনেক দিন যাবত ওষুধ খাচ্ছি, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছি, কিন্তু কোমর ব্যথা কিন্তু আমাদের ভালো হচ্ছে না। প্রিয় দর্শক, এর কারণটি কি, যে কোমর ব্যথা হলে কেন আমাদের ওষুধ খাওয়ার পরও সাধারণত কমতে চায় না, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। এর পিছনে মেইন যে কারণগুলি সেটি হচ্ছে যে আমাদের অধিকাংশ কোমর ব্যথা কিন্তু মেকানিক্যাল কারণে হয়, অর্থাৎ আমাদের কোমরের যে স্ট্রাকচারগুলি আছে সেই স্ট্রাকচারগুলি যখন ডিসফাংশন ঘটে তখন কিন্তু আমাদের এই কোমর ব্যথাটা সাধারণত বেশি হয়ে থাকে। এবং এই স্ট্রাকচারাল যে ডিফর্মিটি হয়, স্ট্রাকচারাল যে ডিসফাংশন হয়, সেটি কিন্তু আমাদের বডি পোশ্চারের সাথে খুবই সম্পর্কযুক্ত। এই বডি পোশ্চারের কারণেই কিন্তু আমাদের এই অ্যাবনর্মাল পোশ্চারের কারণে কিন্তু আমাদের কোমর ব্যথা সাধারণত বেশি হয়ে থাকে। সুতরাং আমরা যতই ওষুধ খাই, আমরা যদি বডি পোশ্চারটাকে ঠিক না রাখি, পোশ্চার শরীরের ভঙ্গিমা যদি আমাদের ভুল থাকে, তাহলে কিন্তু আমাদের এই কোমর ব্যথা কমানো সম্ভব নয়। এজন্যই আমি আপনাদের যাদের দীর্ঘদিনের কোমর ব্যথা তাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা শুধু ওষুধের উপর ডিপেন্ড না করে আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্রনিক পেন যাদের আছে, অর্থাৎ দীর্ঘদিনের কোমর ব্যথা, তাদের ক্ষেত্রে কোমরের কিছু মাংসপেশি দুর্বল হয়ে যায়, কিছু মাংসপেশি শক্ত হয়ে যায়, অনেক সময় নার্ভ ডিসফাংশন হয়ে যায়, ডিস্ক প্রলাপস হয়, ডিস্কটা তার সেন্ট্রাল পজিশন থেকে বের হয়ে আসে, নার্ভের উপর চাপ দেয়। অনেক সময় দেখা যায় যে স্পাইনাল জয়েন্টটা ডিসফাংশন হয়ে যায় বিভিন্ন আর্থ্রাইটিসের কারণে। এই সিচুয়েশনে আমরা যখন ওষুধ খাই তখন কিন্তু ভালো হয় না। কারণ কি, আমাদের কোমরের যে মাংসপেশিগুলা সেগুলা যদি উইক থাকে তাহলে অ্যাবনর্মাল প্রেশার তৈরি করে কোমর ব্যথা কন্টিনিউয়াস করতেই থাকে। সুতরাং এই ক্ষেত্রে যেটি করা দরকার, সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে আগে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন মাসলটাতে সমস্যা আছে, কোন নার্ভটাতে সমস্যা আছে, কোন ডিস্কের সমস্যা আছে, কোন স্পাইনাল জয়েন্টের মধ্যে প্রবলেম আছে, সেগুলি আইডেন্টিফাই করে যদি আমরা সেগুলিকে কারেকশন করতে পারি তাহলে কিন্তু আমাদের সহজেই কোমর ব্যথা থেকে আমরা মুক্ত হতে পারি। সুতরাং দর্শক, আপনাদের যাদের এই ধরনের কোমর ব্যথা আছে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ আপনি নিতে পারেন। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার মাসলের উইকনেস, মাসলের টাইটনেস, নার্ভের ডিসফাংশন, জয়েন্টের ডিসফাংশন, ডিস্কের সমস্যা আইডেন্টিফাই করে সেগুলিকে বিভিন্ন এক্সারসাইজ থেরাপি এবং ম্যানুয়াল টেকনিকের মাধ্যমে, ম্যানুয়াল থেরাপির মাধ্যমে সেই প্রবলেমগুলোকে কারেকশন করে দিলেই আপনার কোমরের যে ব্যালেন্স সেটা ঠিক হয়ে যাবে এবং কোমরের ব্যথাটা অনেকাংশে কমে যাবে। এবং সেই সঙ্গে আমাদের কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ, ডায়াথার্মিক, ইনফ্রারেড রেডিয়েশন, টেন্স এবং কোনো কোনো ক্ষেত্রে ট্রাকশনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোমর ব্যথার চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন। এবং এই ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি আরও কিছু বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করেন, দীর্ঘ সময় বসে কাজ করেন, কম্পিউটার ওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে যেটি করা দরকার যে আমাদের বডি পোশ্চারটা, বডির পজিশনটা, অর্থাৎ শরীরের বসার যে ভঙ্গিমাটা ঠিক থাকতে হবে। কোমরটাকে সোজা রেখে বসতে হবে, কোমরের পেছনে আপনার ব্যাক সাপোর্ট ইউজ করতে হবে, বিশেষ করে আপনারা লাম্বার রোলটা ব্যবহার করতে পারেন। এবং আপনাদের লাইফ স্টাইল
স্টাইলটাকে পরিবর্তন আনতে হবে, অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে। যে কাজগুলি করতে গেলে আপনি ব্যথা অনুভব করেন সেই কাজগুলিকে মডিফাই করে যাতে ব্যথা না হয় সেভাবে কাজটি করতে হবে। এবং আপনাদের যাদের শরীরে অতিরিক্ত ওজন তাদের ওজনটাকে কমাতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। এবং আমরা যখন লিফটিং করি অর্থাৎ জিনিসপত্র উপরের দিকে তুলি তখন আমাদের কোমরটাকে বাঁকা না করে আমাদের হাঁটু ভাঁজ করে বসে তারপরে উঠতে হবে। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, বডির পোশ্চারকে যদি আমরা ঠিকমতো মেনটেন করে চলি এবং আমরা যদি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সহজেই এই দীর্ঘদিনের কোমর ব্যথা থেকে মুক্ত হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন, কোনোভাবেই ব্যথা কমতেছে না, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। আশা রাখি দ্রুত সময়ের মধ্যে আপনি কোমর ব্যথা থেকে মুক্ত হবেন। তো প্রিয় দর্শক, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।